5 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসনাদ আহমদে তিরমিজিতে আছে, খাইরুকুম মান ইউরজা খাইরুহু, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই লোক যার কাছ থেকে ভালো আশা করা যায়। ওয়াশাররুকুম, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির কল্যাণের আশা করা যায়। ওয়া ইউমানু শাররু, আর তার পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা না থাকে। যদি কোনো মানুষ সম্পর্কে নিশ্চিত হতে পারেন এই লোক দ্বারা আমার ক্ষতি, এই লোক দ্বারা আমার লাভই হবে, লস হবে না, ক্ষতি হবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে, তার সাথে রুমমেট হওয়ার ক্ষেত্রে, তার সাথে চাকরি করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই লোক আমার ক্ষতি করবে না। অনেক সময় কমপক্ষে এতটাই যথেষ্ট যে যদি আপনার পক্ষ থেকে নিরাপদ থাকে যে এর দ্বারা আমার লাভ না হইলে কোনো ক্ষতি নেই, তাহলে ভালো, যথেষ্ট। কোনো লাভের দরকার নেই, নিজে চলেন, কিন্তু আপনার দ্বারা যেন আমার ক্ষতি না হয়, আমার দ্বারা আপনার যেন ক্ষতি না হয়, আপনার টাকা পয়সার ক্ষতি না হয়, আপনার মান ইজ্জতের ক্ষতি না হয়, আপনার পরিবারের ক্ষতি না হয়, আপনার যে চাকরির ক্ষতি না হয়, এতটাই মানুষের কল্যাণের জন্য যথেষ্ট সর্বনিম্ন এটা, যে আপনি কারো ক্ষয়ক্ষতি করবেন না, আপনাকে যেন রিস্ক না মনে করে কেউ। আর বলছেন খারাপ মানুষকে ওয়াশাররুকুম মান লা ইউরজা খাইরুহু ওয়া লা ইউমানু শাররুহু, আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার কাছে কোনো ভালোর আশা করা যায় না, আর তার অনিষ্ট মন্দ থেকে নিরাপদ হওয়া যায় না। যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে, যে কোনো সময় ঝগড়া লাগিয়ে দিতে পারে, যে কোনো সময় মারামারি করে নিতে পারে। রুমে থাকছেন, ভয় লাগে, ওকে দেখলেই ভয় লাগে, ওর কথা শুনলেই ভয় লাগে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি হয় তাহলে আপনি ভালো মানুষ না। হাদিসটি সহি, আলবানী হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহি বলেছেন। যতগুলি হাদিস আমি বর্ণনা করছি সবগুলি হাসান অথবা সহি। 6 নম্বরে ভালো মানুষ হচ্ছে, পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষ কে? বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো মানুষ, নিজের পরিবারের কাছে ভালো মানুষ। আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ। আপনার খাই, আপনার বাড়িতে ঘুমাই, আপনার সব কিছুই ভোগ করে, আর আপনাকে যদি খারাপ মনে করে তার মানে আপনার মধ্যে দোষ আছে, অবশ্য দোষ আছে। নুন খেলে গুণ গাইবে, কিন্তু তারপরে গুণ গাইতে পারছে না কেন? প্রশ্ন বোঝা গেল। কিন্তু স্ত্রী আবার ভালো মুসলিমা হইতে হবে, অসতী স্ত্রী, পরেশগার ভালো মানুষকে ভালোবাসবে না, বাসবে কি? হ্যাঁ, যেই মহিলা দাড়িকে ভালোবাসে না, দাড়িওয়ালা স্বামীকে ভালোবাসবে কি? ও সবসময় চাপ সৃষ্টি করছে, দাড়ি সাফ করে আয়, হ্যাঁ দাড়ি সাফ করে এসো তুমি, হ্যাঁ দাড়ি ভালো লাগে না তোমার। ভালো মহিলা যদি হয় আর স্বামীকে বলে ভালো, তাহলে সে ভালো। স্ত্রী সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু হ্যাঁ আপনার স্ত্রী আল্লাহ ভীরু হইতে হবে, মুত্তাকিয়া হইতে হবে, আপনার স্ত্রী নামাজি হইতে হবে, আপনার স্ত্রী দিন ইসলাম বুঝে, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে, এইরকম হইতে হবে, আপনার স্ত্রী চরিত্রবতী হইতে হবে, সতী হইতে হবে। ছেলে মেয়ে যদি বলে আমার আব্বা সবচেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ। ছেলে মেয়ে যদি কষ্ট পায় না আমার বাপ ভালো না, আমার মা ভালো না, তাহলে আপনি ভালো না। খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। ওই রকমই আপনার বাপ মা যদি বলে ছেলে আমার ভালো না, দুনিয়াদার বাপ মা না, যে সব টাকা দে না হলে তুই খারাপ, এরকম না। আবার আজকাল এরকমই অবস্থা কিন্তু অধিকাংশ লোকের। প্রবাসে যারা আছেন সব টাকার হিসাব, তোর বেতন কত যদি হিসাব চায়, বেতন কত, এই বছর কত বেড়েছে, আর কত টাকা তুই পাঠাচ্ছিস, না এরকম নয়। কিন্তু বাপ মা যদি সুবিচারকারী হয়, ভালো মানুষ হয়, আর তারা যদি বলে আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, তাহলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য, কারণ তারাও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছে খেয়ারুকুম লিনিসাই, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা তাদের বিবিদের কাছে ভালো। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। মুসনাদ আহমদের তিরমিজির হাদিস। 7 নম্বর ভালো মানুষ যারা, অনেকে ছিলেন যারা বেনামাজি ছিলেন, অনেকে শিরক বিদাতে ছিলেন এককালে, কিন্তু তখনও বংশীয় মর্যাদার দিক থেকে অনেকের বংশ ভালো, এমনিতে বেনামাজি হইলেও বা অসৎ লোক হইলেও বংশ ভালো তার। আবার জাহিলিয়াতের যুগেও, পাপের যুগেও কিছু ভালো কাজ করার মন মানসিকতা ছিল, এই দিক থেকেও ভালো হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হেদায়েত হওয়ার পরে যারা জাহিলিয়াতের যুগে, পাপের যুগে ভালো ছিল তারাই ভালো হবে,
যদি একটা কাজ করে, সেটা হচ্ছে ইজা ফাকিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সব কাফেরগুলো ইসলাম গ্রহণ করতো, ঠিক কিনা? মুশরিক পত্তলিক তারা ইসলাম গ্রহণ করতো। জাহিলিয়াতের যুগে তারা ছিল, কত পাপ করেছে তারা, কিন্তু বংশের দিক থেকে ভালো অথবা বিভিন্ন ভালো চরিত্রগুলো তাদের ছিল আরব জাহিলিয়াতের যুগেও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেয়ারুকুম ফিল জাহিলিয়াতে খেয়ারুকুম ফিল ইসলাম ইজা ফাকিহু। তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে ভালো মানুষ বলে গণ্য হতো, তারাই ইসলামে আসার পরে ভালো মানুষ যদি তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে। তাহলে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা ভালো মানুষ। আপনি হেদায়েত হওয়ার পর শিরকি আকীদা ছিল আপনার, ওই মাজারি আকীদা, হ্যাঁ পীরের আকীদা, শিরক তওবা করেছেন। বিদাতি আকীদা ছিল, মিলাদ কিয়াম ইত্যাদি সব ছিল, নামাইতো ছিল, এগুলো থেকে তওবা করেছেন। আধা নামাজি বেনামাজি ছিলেন, তওবা করেছেন। এখন যদি ইসলাম শিখায় আগ্রহী হতে পারেন তাহলে ভালো মানুষ আপনারা। সুতরাং যেসব ভাইরা এখানে সৌদি আরব আসার পরে যেখানেই থাকেন না কেন, ইসলামী সেন্টার ইসলাম শেখার জন্য ভালো একটা কেন্দ্র। বয়সের কোনো শর্ত নেই যে এই বয়সে হইতে হবে তাহলে ইসলাম শিখতে পারবেন। আপনি 60 বছর হন, 70 বছর হন, আর 10 বছরের আপনার বাচ্চা থাকে, তাকে নিয়ে আসেন, একই রকমের ফ্রি ইসলাম শিখবেন। আপনাদের কাছ থেকে কখনো একটা রিয়ালও চাওয়া হয়নি, কেউ চাইনি আর চাইবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাযায়ে খায়ের দান করেন সৌদি সরকারকে, এখানকার ইসলামী সেন্টারের কর্মকর্তাদেরকে, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে, যে তারা আমাদের জন্য বিভিন্ন ভাষায় দিন ইসলাম শিখার এবং শিখাবার যে সুব্যবস্থা করেছেন, একটিও পয়সা লাগে না, এবং এতে থেকে আমাদেরকে যেন বেশি বেশি উপকৃত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। 8 নম্বরে ভালো মানুষ ওই সব লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুকুম মান আতআমা তুআমা ওয়া রাদ্দাস সালাম। তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা অভাবীকে খাদ্য দান করে, খেতে দেয়, অসহায় অভাবী পয়সা কম আছে খাওয়ার ব্যবস্থা করে, আর যারা সালামের জবাব দেয় তারা ভালো মানুষ। সালামের কথা যখন আসলো তাতে আরেকটি বলি, একটা হচ্ছে সালামের জবাব দেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া। দুইজনের মাঝে কে ভালো মানুষ? প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম। একজন সালামের উত্তর দেয় আর একজন সালাম দেয়। যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে হচ্ছে বেশি ভালো। তো আপনি বেশি ভালো হবেন না কম ভালো হবেন? বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যদিও আপনি বয়সে বড়, এলেমে বড়, তারপরে আপনি সালাম দেওয়ার চেষ্টা করেন। কেন যে আমি আমার চাইতে ছোট সেই জন্য তার কাছ থেকে সালাম নেওয়ার চেষ্টা করব, তাকে সুযোগ দিয়ে ও সালাম দিক তারপরে জবাব দেওয়ার প্রতীক্ষায় থাকবো, এইরকম স্বভাব কেন? এটা ভালো স্বভাব না, এটা খারাপ দিক আমাদের। আল্লাহ পাক যেন আমাদেরকে দোষমুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই অভ্যাসটা বাড়িতে করেন। আপনারা সকলে বাড়ি যান, আর আলহামদুলিল্লাহ অভ্যাসটা করে নিয়েছি। বাচ্চা না, ছোট ছোট বাচ্চা আমার বসে আছে, হলে গিয়ে দরজা খুললাম আর খোলার সাথে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, ব্যাস অভ্যাস করেন। 2-4 দিন অভ্যাস করেন, আপনার এটা প্রকৃতি নেচারে পরিণত হবে। বলতে হবে না, রুমে ঢুকলে সালামু আলাইকুম, জি হ্যাঁ, কোনো জায়গায় কারো কোথাও ঢুকলে আসসালামু আলাইকুম, অভ্যাস করে নেন। যত বেশি সালাম দেবেন তত ভালো মানুষ হতে পারবেন, আর আগে যদি সালাম দিতে পারেন তো আরও ভালো মানুষ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই হাদিসকে আল্লামা আলবানী হাসান বলেছেন, মুস্তাদরাক হাকিমে আছে, সহি তারগিবে আছে, সহিহুল জামেতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভালো মানুষ বলেছেন 9 নম্বরে, যারা নামাজের সময় নম্র হয়। নামাজের সময় দেখবেন পাশে আগে থেকে দাঁড়িয়ে আছে আর আপনি মাঝখানে একটু ফাঁক পেয়ে ঢুকলেন, দুইজন দুই দিকে আছে আর আপনি ঢুকলেন, ওই সময় বুঝতে পারে পাশের লোকটা সামান্য একটু তার আচরণে বুঝে নেবে লোকটা ভালো না খারাপ, বুঝতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা ঢোকার পরে ও এটাকে ভালো নজরে দেখে না, যার ফলে টাইট এইটাকে একবার শক্ত করে দাঁড়ায়, যে তুই ঢুকলি তখন কষ্ট পায় একটু, ঠিক না? কষ্ট কর। আমি ভালো করে পরীক্ষা করেছি, 1 রাকাত পর্যন্ত কষ্ট দেয়, আর যখন সেজদায় গেল তখন শয়তান একটু দূরে সরে গেল। 1-2 সেজদা করে 1 রাকাত পড়ে যখন উঠলো, এক তো শয়তান দূর হয়ে গেল, যে শয়তান ধরে নিয়ে চলে জন্য তার কাঁধটাকে বা ঘাড়টাকে শক্ত করে ফেলেছিল, নরম হয়ে গেল একটু। আর 2 নম্বর, যে জায়গা আসলে আছে, ও যদি ইচ্ছা করে তো জায়গা দিতে পারবে, কিন্তু না তুই ঢুকলি কেন, তো জায়গা দেবো না তোকে, যার ফলে শক্ত হয়ে গেছে। তো 1 রাকাত সেজদা করতে গিয়ে তখন জায়গাটা অটোমেটিক্যালি ফাঁক হয়ে গেছে, হয় না? যার ফলে দেখেন যে আলহামদুলিল্লাহ 2য় রাকাতে আরামে দাঁড়িয়েছেন, কিন্তু 1ম রাকাতে আপনাকে 2 দিক থেকে চাপছে শুধু, 2 দিক থেকে চাপছে।
এই ক্ষেত্রে ভালো মানুষের কথা শুনেন, হাদিসের কথা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আবু দাউদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাতে, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা সালাতে নামাজের ভিতরে তাদের কাঁধটাকে নরম রাখে, সফট। চেপে আসলে একটা লোক ঢুকলো বা ও জায়গা চাইছে, দিয়ে দিলাম। হ্যাঁ, পায়ের কাছে পানি এসছে, আমি জায়গা দিয়ে দিলাম তাকে। হ্যাঁ, আবার পা সরিয়ে শয়তানকে জায়গা দিবেন না। হ্যাঁ, মুসল্লিকে জায়গা দিবেন, আবার জিন শয়তানকে জায়গা দিবেন না। কি বুঝলেন? যারা পায়ে পা মেলাতে চায় না, কাঁধে কাঁধ মেলাতে চায় না, তারা কাকে জায়গা দেয়? জিন শয়তানকে জায়গা দেয়। কারণ আবু দাউদে হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি তোমরা বন্ধ করো, ছিদ্রগুলি, দুই মুসল্লির মাঝখানে ছিদ্রগুলি বন্ধ করো। ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য শূন্য জায়গা রাখিও না, খালি জায়গা রাখিও না, হলে জিন শয়তান ওখানে গিয়ে দাঁড়াবে আর ওয়াসওয়াসা দেবে, তোমাদেরকে নামাজে ভুলিয়ে দেবে। সুতরাং নামাজে নিজেকে নরম করার চেষ্টা করবেন। ইমাম সাহেবের এইখানে এই সুন্নতি কথাগুলি বলে, যার ফলে একটি বাক্য, লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের মুসল্লি ভাইদের সাথে নরম হয়ে যাও। লিনু বিআইদি ইখওয়ানিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন যে দেখো, মুসল্লিরা যখন কাতারে দাঁড়াচ্ছ, পাশের লোকের কাছে একটু নরম হয়ে দাঁড়াও, যাতে করে ওর জায়গার দরকার হলে, মোটা মানুষ বা ওর জায়গার দরকার আছে, একটু আপনার দিকে চাপলো, চাপছে, ঠিক আছে, আপনি জায়গা দিয়ে দেন। অনেকে সিজদা করবে তার সুন্নতি সিজদা একবারে এইরকম করে, বুঝছেন না? আর আমি এইভাবে করে মানে আমাকে নিজের জায়গায় পাচ্ছি না। না, আপনি পুরো জায়গায় এত সুন্নত পালন করার দরকারটা কি? আরে আপনিও কিছু নেন আর আমাকে এইরকম কিছুটা করতে দেন। আমি তো এইরকম হয়ে যাচ্ছি, একেবারে জড়িয়ে সরিয়ে যাচ্ছি, আর সেই ব্যক্তি সুন্নতের বাহানাতে একবারে দিয়েছে এইভাবে করে। এটাও ঠিক না। অনেকে নামাজ পড়তে গিয়ে এইরকম ভুলটা করে। আপনিও কিছু সুযোগ সুবিধা নেন, আমাকে কিছু সুযোগ সুবিধা দেন। বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ। 10 নম্বর ভালো মানুষ হচ্ছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু, সবচেয়ে ভালো মানুষ ওই লোক যার আয়ু লম্বা আর আমল ভালো। যার আয়ু লম্বা আর আমল ভালো, বয়সও পেয়েছে মাশাআল্লাহ 80, 90, 100 বছর সুস্থতার সাথে। আমার বিছানায় পড়ে থাকলে এইরকম আয়ুকে আরজালুল অমর বলা হয়েছে। হাদিসের ভাষায়, হাদিসের দোয়ায় কি বলা হয়েছে? আরজালুল অমর, নিষ্ক্রিয় আয়ু। নিষ্ক্রিয় আয়ু, বয়স, এমন আয়ু, এমন সময় জীবনের লাইফের যেটা একবারে নিষ্ক্রিয়। আমি নিজেই চলতে পারছি না, নিজেই উঠতে পারছি না, নিজে আমার পেশাব পায়খানার প্রয়োজন মেটাতে পারছে না। আল্লাহ না করে এইরকমভাবে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তবে যতদিন সুস্থ চলাফেরা করছেন আর নিজের কাজ মোটামুটি খাওয়া দাওয়া নিজেই করতে পারছেন, পেশাব পায়খানা নিজেই সারতে পারছেন, নামাজ পড়তে পারছেন, আর সেন্স আছে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ততদিন যদি লম্বা আয়ু আল্লাহ দিয়ে রাখেন, তাহলে এটা ভালো নিয়ামত। আল্লাহ পাকের ভালো নিয়ামত কিসের সাথে সাথে? ঈমান এবং ভালো আমলের সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস বা খায়রুকুম, তোমাদের মধ্যে ভালো লোক ওই সব লোকেরা যাদের বয়সও বেশি আর যাদের আমল ভালো। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আর একটি হাদিসে রয়েছে যে খারাপ লোক আবার কারা? তাহলে যখন ভালো লোক ওই লোক হলো যার বয়স বেশি আর আমল ভালো। চিন্তা করেন, এক দিনে 5 ওয়াক্ত নামাজ, তাই না? তাহলে একটা বছর বাঁচতে পারলে কত নামাজ বাড়বে? একটা বছর বেশি বাঁচলেন তাহলে কত নামাজ বাড়বে, কত ফরজ রাকাত বাড়বে, কত সুন্নত রাকাত বাড়বে। চিন্তা করেন আপনি, একটা বছর বাঁচলে 30 রোজা, তাহলে 5 বছর বাঁচলে 3 5 কত? হ্যাঁ, তাহলে এইভাবে হিসাব করে দেখেন। আর এছাড়াও কত সুন্নত মুস্তাহাব নেক আমল আছে, কত যে ভালো কাজ আপনি করার সুযোগ পাবেন। এই জন্য ভালো আমলের অবস্থায় যদি দীর্ঘায়ু হতে পারেন, এটা সবচাইতে ভালো, আর ওই লোক সবচাইতে ভালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদে, তিরমিজিতে হাদিস রয়েছে। আরও রয়েছে হাদিস, ওয়াশাররুন নাস, খারাপ লোককে মান তালা উমরুহু ওয়াসা আমালুহু, আয়ু তো লম্বা পেয়েছে, 80, 90, 100 বছর বাঁচলো, কিন্তু আমল সারা জীবন খারাপ, আমল খারাপ। 50 বছর বয়স, তারপরও প্রেম করে বেড়াচ্ছে, তারপরও নারীদের ফিতনায় পড়ে আছে, বোঝা গেছে। দাড়ি সাদা হয়ে গেছে, তারপরও বিড়ি সিগারেট ছাড়তে পারেন না, ধূমপান ছাড়তে পারেন না, জর্দা তামাক ছাড়তে পারেন না। হ্যাঁ,
দাড়ি সাদা হয়ে যাচ্ছে, তারপরও দাড়ি শেভ করতে আছে। আরে আর কি শখ, কবরে দাড়ি মুন্ডা হয়ে যাওয়ার শখ নাকি?